আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরশি ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি জান্নাত বলছি চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই তো আমার হাতের কাছে কিছু উম কাঁচের জার ছিল। ওইগুলো আমি রিসাইকেলিং করার ট্রাই করব। ইতোমধ্যেই শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এগুলো আসলে দারাজে বা লোকাল শপে আ টাকা দিয়ে কস্টলি কিনতে হয়। তো আমরা চাইলে হাতের কাছে এই বোতলগুলো সংরক্ষণ করে ইউজ করতে পারি। আমাদের ঘরে যে জেলির বোতলগুলো আসে, সসের বোতলগুলো আসে, ওইগুলোকে চাইলে আমরা রিসাইক্লিং করতে পারি। এগুলো আসলে শখের কাজ। অনেকেই বলবেন হয়তো, টাকা দিয়ে কিনবো, কেন রিসাইকেলিং করব? আসলে টাকার জিনিসে অত মহব্বত থাকে না। শুধু টাকা দিয়ে কিনলেন, ওইটুকুই জাস্ট। কিন্তু আপনার হাতের তৈরি জিনিসটা যখনই বারবার আপনার চোখে পড়বে, একটা ভালো লাগা কাজ করবে। এটা ফিলিংটা সেই বুঝবে যে হাতের কাজ করে। প্রতি মুহূর্তে হাতের কাজগুলো চোখের সামনে পড়ে। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে আ মসলাগুলো আসলে ঢেলে নিচ্ছিলাম। দেখছিলাম কেমন লাগে। আসলে অনেকের কাছেই অনেক ব্লগার আপুর কাছেই দেখেছি। ওরা কিনে আ লাইট ওয়েট এর মধ্যে আসলে। কিন্তু এগুলো যেহেতু ভারী, চোখের দেখা আর কি বলবো? ক্যামেরাতে দেখা আর বাস্তবে দেখা যেহেতু আমি অলরেডি ইউজ করছি, আমার কাছে তো আমি স্যাটিসফাইড ভালোই লাগে। এরকম আলাদা, আলাদা জারে নিলে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ার সাথে মিক্স হয় না। আর প্রত্যেকটা আলাদা, আলাদা থাকে। দেখতেও সুন্দর লাগে মাশাআল্লাহ। আমার কাজগুলো কাঁচের বয়ামগুলো যেহেতু কিছুদিন আগেরই সংরক্ষণ করা, ইতিমধ্যেই ব্যবহার করা হয়নি দেখলাম। আসলে ঢাকনাগুলো একটু কালারটা নষ্ট হয়ে গিয়েছে। আমি কালারটাকে একটু ডেকোরেট করার ট্রাই করব। গোল্ডেনটাকে বাদ দিয়ে আমি লাল একটা কাপড় দিব উপরে। যেহেতু এটা কাপড়, এটা কুঁচকে থাকার সম্ভাবনা আছে। আমি কার্ড কেটে নিচ্ছি। এটা আসলে এই কার্ডগুলো যেকোনো হার্ডবোর্ড বা শক্ত টাইপের কিছু একটা দিলে হবে। হতে পারে বিয়ের কার্ড, ভিজিটিং কার্ড বা এরকম কিছু একটা। আমার কাছে টিস্যু বক্স ছিল হাতের কাছে। ওইটা দিয়েই আমি কাজ করে নিচ্ছি। আসলে ঘরের মধ্যে একা, একা বোরিং লাগে। তো এই কাজগুলো করলে কারো সমালোচনাও করা হয় না। কোনো সরি, কোনো নেগেটিভ চিন্তাভাবনার মধ্যেও পড়ে না। তো বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই কাজগুলো করলে আসলে সময়টাও কেটে যায়, নিজেরই লাভ হয়। কাজটাও হয়ে গেল। আপনাদের সাথে গল্পটুকুও করা হলো, এই আরকি। আসলে এই প্ল্যাটফর্মে আসবো কখনোই ভাবিনি, চিন্তা করিনি। সময় কখন কাকে কোথায় যে নিয়ে যায় কেউই জানে না। আসলে কাজ করতে, করতে ভাবলাম আমি তো টুকটাক এই কাজগুলো করে থাকি। যদি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের আইডিয়া উম নলেজটা একটু ডেভেলপড হয়, তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আসলে প্রত্যেকটা কাজেই দেখি কষ্ট আছে। কষ্ট ছাড়া কোনো কাজই হয় না। আমি গ্লু গানের সাহায্যে কার্ডগুলোকে চেপে, চেপে একটু যেই শপিং ব্যাগের কাপড়ের টুকরোটা কেটেছি ওখানে লাগিয়ে দিচ্ছি। যদি কেউ গ্লু গান
ইউজ না করে থাকেন বা কমফোর্ট ফিল না করেন তাহলে অবশ্যই আঠা বা গাম কিছু একটা দিয়ে করতে পারেন। প্লিজ কেউ গ্লো গান দিয়ে ১ম বার করতে যাবেন না। এতে করে হাতে ছেঁকা লাগতে পারে। আমি তো গ্লো গান দিয়ে টুকটাক কাজ করি। তারপরেও আমার হাতে অনেকদিন পর যেহেতু নিলাম, উম নখে লাগলো বা হাতে লাগলো, ওগুলো গরম, অনেক ছেঁকা লাগে হাতে। তো সবাই একটু সাবধানে ইউজ করবেন। যেহেতু রেগুলার কাজ করা হয় না, গ্লো গানের কথা তেমন মনেও ছিল না। গ্লো গান একদম শেষ পর্যায়ে আমি খুব চেপে, চেপে বের করছিলাম। এই তো দেখতে পাচ্ছেন। এই তো শপিং ব্যাগের বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। কারণ উঁচু নিচু হয়ে থাকবে। ঢাকনাতে বসতে চাইবে না। আমি প্রত্যেকটা ঢাকনার জন্য যেই মাপের কেটে নিয়েছি, ৩ টা, ৩ টাই আমি রেডি করে নিচ্ছি। অলরেডি ২ টা হয়ে গেছে। ইতোমধ্যে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিবেন প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনার একটি লাইকের মাধ্যমে ভিডিওটি আরো অন্য কয়েকজনের কাছে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে। আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড দেই সাথে, সাথে ভিডিওগুলো আপনার সামনে চলে যাবে। আর যারা ইতোমধ্যেই লাইক দিয়ে প্রতি মুহূর্তে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আ প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে। বাট শরীরটা একটু খারাপ। একটু প্রেশার দুর্বল, দুর্বল লাগছে কেন জানি না। প্রেশারটা খুব ওঠানামা করে ইদানিং। আসলে ঘরের কাজ করে এই যে রেস্ট করব, এই রেস্ট করার মুহূর্তে আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করি। এভাবেই চলে। যেহেতু ছোট বেবি আছে, ও তো বোঝে না। একটু রেস্ট করলে বারবার ডাকবে বা এরকম। কিছু না কিছু কাজের মধ্যেই থাকি। প্রতি মুহূর্তে সবাই দোয়া করবেন। অ্যা পরিশ্রম তো কখনো বৃথা যায় না। যে পরিশ্রমটুকু করছি যেন আমার সবটুকু পরিশ্রম সফলতা বয়ে আনে। এই তো আমি চেপে, চেপে ঢাকনাগুলোতে লাগিয়ে নিচ্ছি। লাল কাপড় আর যে কাগজটা মুড়িয়ে রেখেছিলাম। প্রত্যেকটা ঢাকনা লাগানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা কেমন হলো। তো এই তো আমি আমার যে কেক স্ট্যান্ড আছে ওটাতে নিয়ে দেখাবো। এর মধ্যে চিন্তা করলাম উপরে খালি, খালি লাগছিল। আমার কাছে যেই পার্ল গুলো ছিল, তো ওখান থেকে নিয়ে আমি পার্ল গুলো একটা, একটা করে উপরে বসিয়ে দিব যাতে খালি, খালিটা না লাগে, ফিল আপ হয়ে যায়। গ্লো গানটা বের হতেই চাইছিল না, একদম শেষ পর্যায়ে। এই তো যদি এখন আপাতত এতটুকুতে রেখে দিব। আর লেস বা হিবিজিবি কোনো ডিজাইন দেখাবো না। এই তো আমি গ্লো গানটা একটু চেপে দিচ্ছিলাম। একদম শেষ পর্যায়ে তো আসতে চাইছিল না। চাইলে লেস দেওয়া যেত। আপাতত এতটুকুই থাক। পরবর্তীতে কোনো ডিজাইন করলে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আর ক্রাফটিংটা কেমন লাগলো সবাই জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লাগছে। আমি ইতিমধ্যে ইউজ করছি। আমি স্যাটিসফাইড। হাতের কাছে দেখলেই খুব খুশি লাগে চোখে পড়লেই। সবাই জানাবেন কেমন হয়েছে। দেখতে থাকুন ফাইনাল আউটকাম টুকু। আমি শেষে কিছু পিকও এড করে দিচ্ছি। সবাই দেখতে পারেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্রাফটের ফাইনাল লুক দেখতে, দেখতে বিদায় নিচ্ছি।
সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার সবটুকু কষ্ট সার্থক হবে যদি আপনারা কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ বেস্টটা দেওয়ার ট্রাই করব আগামীতেও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।